মালার বিয়ে হয়েছে প্রায় ২ বছর হয়ে এলো। মালা ছোটবেলা থেকেই দেখতে খুব সুন্দর, আর ১৬ বছর থেকে তাকে আরও সুন্দর দেখতে লাগল। মালাকে দেখলে মনে হতো না যে এখনও ক্লাস 10-এ পড়ে। স্কুলের ইউনিফর্মে মালাকে দেখলে অনেক ছেলেদের ও প্রাপ্তবয়স্ক লোকদের মাথা ঘুরে যেত। স্কুলে যখন মালা খেলাধুলা করত, তখন ছেলেরা তার দিকে তাকিয়ে যেন দেখত। স্কুলের ছেলেদের সঙ্গে সঙ্গে স্কুলের মাস্টাররা মালাকে খুব ভালোবাসত আর সুযোগ বুঝে একটু আশীর্বাদ করে দিত। মালা নিজেও নিজের সুন্দর রূপের জন্য গর্বিত থাকত। মালা যখন ১৯ বছরের, তখন মালার বিয়ে হয়ে গেল জীবনের সঙ্গে। বিয়ে পর্যন্ত মালা পর্দা করে লোকেদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছিল। বিয়ের আগে কারো সাথে সম্পর্কে জড়াবে না, বিয়ের পরে মালা তার স্বামীর সাথে খুব খুশি ছিল। কিন্তু সময়ের সাথে সাথে মালার স্বামী মালার সাথে সময় কাটানো কমিয়ে দেয়, যেটা মালার একটুও ভালো লাগতো না। প্রায় সময়ই সে একাকিত্ব অনুভব করে। একবার যখন মালার স্বামী ৩ মাসের জন্য অফিসের কাজে বাইরে গেল, তখন মালার দেবর মালার সাথে সময় কাটিয়েছে। একদিন মালার শ্বশুরের বাড়ি থেকে খবর এলো যে তার শাশুড়ির খুব শরীর খারাপ হয়েছে। মালার শ্বশুর নিজের গ্রামের জমিদার, আর গ্রামে অনেক ক্ষেত খামার আছে। মালার বর রাজেন অফিস ছুটি না পাওয়ার জন্য গ্রামে যেতে পারল না, আর তার দেওর পড়াশোনার জন্য গ্রামে যেতে পারল না, আর তাই মালা একলা গ্রামে শাশুড়ির সেবা করতে চলে গেল। মালা বিয়ের পরে একবার তার শ্বশুরবাড়ি গিয়েছিল, আর তখন তার শ্বশুর শাশুড়ি খুব আদর যত্নও করেছিল, আর মালাও তাদের খুব সেবা করেছিল। মালার সুন্দর মুখ আর তার হাসি খুশি স্বভাবে তারা খুব খুশি ছিল। মালার শাশুড়ি সব সময় মালার গুণগান করতেন, আর মালার শ্বশুর তার রূপে গুণে একেবারে মুগ্ধ। কিন্তু এবার মালার শ্বশুর আর শাশুড়ি মালাকে কম করে ২ মাসের জন্য মালাকে পাঠাতে বললেন। ২ মাস থাকতে হবে শ্বশুর বাড়িতে শুনে মালা চমকে গেল, কেননা ২ মাস স্বামী বা দেবরের সঙ্গ ছাড়া মালার জন্য বেশ মুশকিল কাজ ছিল। গ্রামের বাড়িতে গেলে কারো সাথে সময় কাটাতে পারবে না ভেবে মালার মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তার কিছু করবার ছিল না। রাজেন এক রবিবারে সকালবেলা মালাকে একলা ট্রেনে বসিয়ে দিল, আর বলে দিল যে গ্রামের স্টেশনে নেমে যেতে। মালা ট্রেনের জন্য আজকে একটা চুড়িদার পায়জামা আর কুর্তা পরেছিল। কুর্তাটা ছোট ছিল আর একটু টাইট বিধায় মালাকে একটু অস্বস্তিতে পড়তে হয়েছিল। ট্রেনের সবাই মালার দিকে তাকিয়েছিল। গ্রামের স্টেশন আসাতে মালা ট্রেন থেকে নেমে দেখল যে তাকে নিকে তার শ্বশুর আর শাশুড়ি এসেছেন। মালা শ্বশুরকে দেখে নিজের ওড়না নিয়ে ঘোমটা দিল। ট্রেন থেকে নেমে মালা তার শাশুড়ির কমলা দেবীর পা ছুঁয়ে প্রণাম করল। শ্বশুর দেখতে পেলেন যে বিয়ের পরে মালা আরও সুন্দর হয়ে গেছে। শাশুড়িকে প্রণাম করে মালা তার শ্বশুর অশোক ব্যানার্জিকে প্রণাম করতে গেল, আর সঙ্গে সঙ্গে তার শ্বশুর তাকে আশীর্বাদ করলেন। মালার শাশুড়ি তার বৌমাকে কাছে পেয়ে খুব খুশি ছিলেন। স্টেশন থেকে বেরিয়ে বাড়ি যাবার জন্য একটা টাঙ্গা করা হলো। প্রথমে কমলা দেবী টাঙ্গাতে উঠলেন, আর তারপরে অশোকবাবু নিজের পুত্রবধূকে টাঙ্গাতে উঠতে বললেন। বাড়িতে পৌঁছিয়ে কমলা দেবী মালার খুব আদর যত্ন করতে লাগলেন। গ্রামে এসে মালার প্রায় ১৫ দিন হয়ে গেল। শাশুড়ির শরীর ঠিক না থাকাতে মালা বাড়ির যাবতীয় কাজ নিজের হাতে নিয়ে সময় কাটাতে লাগল। মালা নিজের শ্বশুর আর শাশুড়ির খুব সেবা করে তাদের মন জিতে নিয়েছিল। গ্রামেতে মেয়ে বউরা শাড়ি পরত, আর তাই দেখে মালাও শুধু শাড়ি পরতে লাগল। এরকম অবস্থায় মালাকে দেখে শ্বশুর খুব আনন্দ পেতেন। মালার শাশুড়ি বিয়ের পর থেকে অশোকবাবুকে ভালোভাবে খুশি করতে পারেনি, যে কারণে অশোকবাবু তার ক্ষেতে কাজ করা সুন্দরী যুবতী মেয়েদের সাথে সময় কাটাতেন। ক্ষেতের মধ্যে একদিন কমলা দেবীর ছোট বোন মনোরমা কমলার থেকে ১০ বছরের ছোট ছিল। অশোকবাবু যখন প্রথমবার মনোরমাকে দেখেছিলেন, তখন তার বয়স ছিল ১৭ বছর, আর মনোরমা তখন স্কুলে পড়ত। মনোরমা গরমের ছুটিতে দিদি জামাইবাবুর বাড়িতে বেড়াতে এসেছিল। অশোকবাবু নিজের ক্ষেতের পাম্প ঘরে মনোরমাকে নিয়ে গিয়েছিলেন একটা বিশেষ কাজের জন্য। সেদিনের পর মনোরমা ৭ দিন অবধি ভালো করে হাঁটতে পারেনি, আর যখন মনোরমা আবার ঠিকভাবে চলতে পারল, তখন মনোরমা শহরে ফিরে গেল। কিন্তু শহরে গিয়ে মনোরমা বেশি দিন থাকতে পারল না।
মনোরমা অশোকবাবুর কথা খুব মনে পড়তে থাকে, তাই সে আবার গ্রামে দিদি আর জামাইবাবুর কাছে চলে আসে। গ্রামে আসতে না আসতেই মনোরমা তার জামাইবাবুকে বলল, এইবারে আমি শুধু আপনার জন্য এসেছি। তারপরে অশোকবাবু প্রায় রোজ মনোরমাকে ক্ষেতের পাম্প লগরে বিশেষ কাজের জন্য নিয়ে নিয়ে যেত। এভাবে অনেক দিন চলার পর মনোরমার বিয়ে হয়ে গেলে অশোকবাবু আবার একলা হয়ে গেলেন। কিন্তু যখন অশোকবাবু মালাকে দেখলেন, তখন নিজের অতীতের জীবন আবার মনে পড়ে গেল। মালা কখনো কখনো ভাবত যে হয়তো এটা তার মনের ভুল, শ্বশুর তার বাবার মতন। একদিন মালা নিজের কাপড় চোপড় ছাদে মেলে এসেছিল। হঠাৎ খুব কালো কালো মেঘে আকাশটা ছেয়ে গেল, মনে হচ্ছিল যে বৃষ্টি পড়বে। অশোকবাবু বললেন, বৌমা, মনে হচ্ছে বৃষ্টি আসতে পড়ে, আমি ওপর থেকে কাপড়গুলো নামিয়ে আনছি। মালা সঙ্গে সঙ্গে বলল, না না বাবা, আপনি কেন কষ্ট করবেন, আমি এখুনি গিয়ে নিয়ে আসছি। অশোকবাবু বললেন, বৌমা, তুমি সারাদিন এত পরিশ্রম করো, এতে কষ্ট আর কি, আমাকেও কিছু কাজ করতে দাও। এই বলে অশোকবাবু ছাদে চলে গেলেন। ছাদে গিয়ে অশোকবাবু বুঝতে পারলেন যে কেন বৌমা নিজে কাপড় নামাতে চাইছিল। ছাদে গিয়ে দেখে দুটো ছোট পোশাক দড়িতে ঝুলছে। পোশাক দুটো অশোকবাবু পর্যবেক্ষণ করে দেখছিলেন বিশেষ কোনো ঘ্রাণ আছে কিনা। এদিকে শ্বশুরের হাতে এসব দেখে মালা লজ্জা পেয়ে গেল। মালা সঙ্গে সঙ্গে ঘোমটা দিয়ে বলল, বাবা, আমি এই জন্য বলছিলাম যে আমি নিয়ে আসছি, আপনি কেন এত মেহনত করলেন। অশোকবাবু সঙ্গে সঙ্গে বললেন, না না, এতে আর কি মেহনত। মালার পুরো মুখটা লাল হয়ে গেল। অশোকবাবু আবার জিজ্ঞেস করলেন, বৌমা, এতে লজ্জা পাবার কি হলো, গ্রামে তো আর মেয়েরা বা বউরা এসব পরে না। যদি তোমার এগুলো পুরনো হয়ে গিয়ে থাকে তো তুমি তোমার শাশুড়িকে বলে শহর থেকে নিয়ে নিও। আমি যদি শহরে যাই তাহলে আমি নিয়ে আসব, নাও এগুলো শুকিয়ে গেছে, রেখে দাও। এই বলে অশোকবাবু হাত বাড়িয়ে মালাকে সেগুলো দিয়ে দিলেন। একদিন কমলা দেবী শহরে কোনো কাজে যাবার ছিল। অশোকবাবু নিজের স্ত্রীকে নিয়ে শহরের দিকে রওনা হলেন। দুজনে সকাল সকাল বাড়ি থেকে স্টেশনের দিকে যেতে লাগলেন। রাস্তাতে অশোকবাবুর এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আর সে নিজের গাড়ি করে শহরে যাচ্ছিল। অশোকবাবুর বলাতে ওনার বন্ধু কমলা দেবীকে গাড়ি করে শহরে নিয়ে গেলেন, আর অশোকবাবু বাড়ি ফিরে এলেন। বাড়িতে এসে দেখলেন যে দরজাটা ভেতর থেকে বন্ধ, আর বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসছে। বুঝতে পারলেন যে মালা ভেতরে আছে। মালা জানত যে তার শ্বশুর আর শাশুড়ি সন্ধেবেলায় ফিরবেন। অশোকবাবু বাড়িতে ঢুকে নিজের ঘরে চলে গেলেন। মালা জানত না যে তার শ্বশুর বাড়িতে ফিরে এসেছে। মালা জানত যে বাড়িতে কেউ নেই। একটু পর মালা বের হয়ে আসে আর জামা কাপড় শুকাতে দেয়। এদিকে অশোকবাবু আড়াল থেকে মালাকে দেখছিলেন আর মনে মনে কি যেন ভাবছিলেন। বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। একদিন মালা খেতে যাবার জন্য শাশুড়িকে বলল, মা, আমি ক্ষেত দেখতে চাই, যদি তুমি অনুমতি দাও তো আমি খেতে গিয়ে আমাদের ফসল দেখে আসি, শহরে তো এই সব দেখা যায় না। কমলা দেবী বললেন, আরে বৌমা, তুমি নিজের খেতে যাবে, এতে অনুমতি নেওয়ার কি দরকার, তোমার বাড়ির ক্ষেত, তুমি যখন ইচ্ছে হবে যাবে। আমি এখনই তোমার শ্বশুর মশাইকে বলছি যে তোমাকে ক্ষেত দেখিয়ে আনতে। না না মা, বাবাকে বলতে হবে না, আমি একলাই খেতে চলে যেতে পারবো। আরে তাতে কি হয়েছে, তোমার বাবা কয়েকদিন থেকে খেতে যেতে পারেননি, আজ তুমিও ওনার সঙ্গে ক্ষেত ঘুরে এসো। যাও, তুমি জামা কাপড় বদলে এসো। মালা জামা কাপড় ছাড়তে চলে গেল, আর কমলা দেবী গিয়ে অশোকবাবুকে বললেন, কোথায়, শোন একটু, আজকে তুমি বৌমাকে ক্ষেত দেখিয়ে আনো। বৌমা বলছিল যে একলা খেতে চলে যেতে পারবে, আমি বৌমাকে বলেছি যে তোমার সঙ্গে খেতে যেতে। অশোকবাবু বলল, ঠিক আছে, আমি বৌমাকে খেতে দেখতে নিয়ে যাব। কিন্তু যদি বৌমা একলা চলে যেত তো কি হয়ে যেত, গ্রামে কিসের ভয়? শাশুড়ি বলল, তুমি কি বলছো, বাড়ির বউকে একলা খেতে যেতে বলছো? মালা নিজেকে সামলাতে পারবে না। ততক্ষণে মালা শাড়ি আর ব্লাউজ পরে ঘর থেকে চলে এলো। শাড়ি আর ব্লাউজ পরে মালাকে খুব সুন্দর লাগছিল। মালা বলল, বাবা চলুন, আমি রেডি। এরপর শ্বশুর আর বউ দুজনে ক্ষেত দেখতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। মালা আগে আগে যাচ্ছিল আর অশোকবাবু পেছন পেছন হাঁটছিলেন। মালা মাথাতে ঘোমটা দিয়ে নিয়েছিল। অশোকবাবু বৌমার হাঁটা দেখে দেখে অনেক কিছু ভাবছিলেন। মালা ভালো করে জানত যে তার শ্বশুরমশাই তাকে অন্য চোখে দেখে,
আর এখন ওনার দুটো চোখ মালার দিকেই আটকে আছে। গ্রামের রাস্তা আস্তে আস্তে সরু হতে লাগল, আর বৌমা আর শ্বশুর একটা সরু রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ রাস্তার অন্য দিক থেকে দুটো গাধা মালার সামনে এসে পড়ল। রাস্তা এত সরু ছিল যে গাধাদের সাইড দিয়ে এগোনো যাবে না, তাই মালা ধীরে গাধাদের পেছন পেছন হাঁটতে লাগল। হঠাৎ মালার চোখ পেছনের গাধাটার ওপরে গেল, আর তার দিকে দেখিয়ে অশোকবাবুকে বলল, বাবা দেখুন, এটা আবার কেমন গাধা? এই গাধাটার 5টা পা আছে। বৌমা, তুমি কিছু জানো না, একটু ভালো করে দেখো, গাধাটার 5টা পা নেই। মালা আবার ভালো করে দেখল আর একটু অস্বস্তিতে পড়ল, কেননা গাধাটার 5টা পা ছিল না, আর পঞ্চম পাটা হল গাধার পিছের 2 পায়ের মাঝের জিনিস। মালা বুঝতে পড়ল যে গাধারা কি করতে যাচ্ছে। এইবারে মালার ঘাম ছুটতে লাগল। পেছনে শ্বশুর মশাই চলে আসছেন। মালা আফসোস করতে লাগল যে কেন সে শ্বশুর মশাইকে কিছু জিজ্ঞাসা করতে গেল। মালার ভীষণ লজ্জা পাচ্ছিল। এইভাবে কথা বলতে বলতে বউ আর শ্বশুর খেতে পৌঁছে গেলেন। অশোকবাবু নিজের বৌমাকে পুরো ক্ষেত ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, আর খেতে যেসব মেয়ে বউরা কাজ করছিল তাদের সঙ্গে আলাপ করিয়ে দিলেন। এত ঘুরে ঘুরে মালা হাঁপিয়ে গিয়েছিল, আর তাই অশোকবাবু একটা আম গাছের নিচে মালাকে বসিয়ে দিলেন আর বললেন, বৌমা, তুমি তোমার পায়ে তো বাছা হয়েছে, তুমি পাম্প ঘরে চলো, সেখানে তেলের বোতল আছে, আমি পা মালিশ করে দিব। মালা বলল, না বাবা, কি বলছেন আপনি? আমার থেকে বয়সে অনেক বড়, আপনি আমার পা মালিশ করবেন? এটা কি করে হয়? অশোকবাবু বললেন, আরে এতে কিছুই হবে না, তুমি আমাদের কত খেয়াল রাখো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? এরপর অশোকবাবু মালাকে ধরে পাম্প ঘরে নিয়ে গেল। এখানে একটা ছোট চৌকি রাখা ছিল। অশোকবাবু মালাকে বসতে বললেন আর মালার পায়ে তেল মালিশ করতে লাগলেন। ধীরে ধীরে পাম্প ঘরের মধ্যে অনেক কিছু পরিবর্তন হতে শুরু করে। ক্ষেতের মধ্যে গ্রামের যেসব মেয়েরা আর বউরা কাজ করত, তারা দেখল পাম্প ঘরের ছোনের বেড়া ভূমিকম্পের মতো কাঁপছে, কেমন যেন শব্দ হচ্ছে। ঘণ্টাখানেক সবকিছু স্বাভাবিক হল, আর অশোকবাবু মালাকে নিয়ে বেরোলেন। অশোকবাবুর সেবা যত্নে মালা অনেক খুশি হয়েছে। এরপর থেকে মালা প্রায় সময়ে আমঘরে যাওয়ার বায়না ধরত, আর অশোকবাবু মালাকে নিয়ে পাম্প ঘরে যেত। বন্ধুরা, ইউটিউবের গল্পগুলো শুনে মজা না পেলে আমার ওয়েবসাইটে দেয়া গল্পগুলো শুনতে পারো। সেখানে প্রতিদিন খোলামেলা গল্প আপলোড করা হয়। কমেন্টে ওয়েবসাইটের লিংক দেয়া আছে।